আসসালামু আলাইকুম। 17ই সেপ্টেম্বর বিএনপি নয়াপল্টনে যে সমাবেশ করেছিল তার উপলক্ষ ছিল যে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস 15ই সেপ্টেম্বর ছিল। সে উপলক্ষে দলীয় যে কর্মসূচি এবং দলের পক্ষ থেকে একটি গণজমায়েতের কিংবা সভার আয়োজন করা হয়েছিল। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব সংক্ষিপ্ত কিন্তু খুবই মূল্যবান এবং সবার কাছে গ্রহণযোগ্য একটা স্পিচ দিয়েছিলেন, যেটার চারদিকে ভূয়সী প্রশংসা হয়েছে। শত্রু মিত্র মিলিয়ে সবাই বলেছেন যে না, তারেক রহমান অত্যন্ত ম্যাচিউরড একজন পলিটিশিয়ান এবং তিনি যেভাবে দলকে গুছিয়ে রেখেছেন এবং তিনি সময়ের প্রেক্ষাপটে যে সমস্ত বক্তব্য দিচ্ছেন খুব সুচিন্তিত সুস্থিরভাবেই তিনি কথা বলে যাচ্ছেন এবং দেশের প্রতি যে ভালোবাসা, মমত্ববোধ, দেশপ্রেম, গণতন্ত্রের প্রতি যে তার একনিষ্ঠ আগ্রহ এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য তার যে চেষ্টা, সেটাই তিনি তার বক্তব্যে স্বাক্ষর রেখেছেন। এবং তিনি এই যে গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন হয়েছে এবং নতুন একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে, তিনি বলছেন এটা জনগণেরই সরকার। খুব চমৎকার কথা, কারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ছাত্র জনতা ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই কিন্তু এই বিপ্লবটি কিংবা গণ অভ্যুত্থানটি হয়েছে। সেখানে প্রচুর লোক হয়েছিল আর বিএনপি বিশাল দল, সেখানে তারা একটা জনসভা করলে সেখানে লক্ষ লক্ষ লোক আসবে, এটি স্বাভাবিক, এটাকে খুব একটা গুরুত্ব দিচ্ছি না। মূল কথা হলো যে তারেক রহমান সাহেবের যেই গ্রহণযোগ্যতা, এইটাই একটা চমৎকার বিএনপির একটা বিশাল অর্জন এবং এটা আসলে বংশানুক্রমেই একটা জিনিস আপনারা বিবেচনা করে দেখবেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন তিনি ক্ষমতায় আসেন, তিনি কিন্তু এদেশে যে 1974 সাল যে একটা অস্বস্তিকর অবস্থা ছিল, চারদিকে লুটতরাজ এবং দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। 75 সালে যখন সব দলকে বাদ দিয়ে একটি দল করেছিল বাকশাল, সব 4টি পত্রিকা রেখে সব পত্রিকাকে বাদ করে দিয়েছিল, যে গণতন্ত্রের যে কবর রচনা করেছিল। তার পরবর্তী পর্যায়ে 75-এর পট পরিবর্তনের পরে জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতায় আসলেন, তখন কিন্তু তিনি জনগণের প্রত্যাশা মোতাবেক এবং মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল যে গণতান্ত্রিক একটি শাসন ব্যবস্থা, সেখানে কিন্তু তিনি গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন। এবং তখনই তিনি প্রথমে জাগদল নামে একটি দল করেছিলেন, পরবর্তী পর্যায়ে জাতীয়তাবাদী দল যেটা বিএনপি, এই দলটি তিনি করেছিলেন এবং সেই দলের প্রতি মানুষের আস্থা ভালোবাসা আজও অবধি আছে এবং বাংলাদেশে একটি প্রধান রাজনৈতিক দল, গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে পরিচিত। কারণ কখনই এই বিএনপির মাধ্যমে কখনই গণতন্ত্রকে নস্যাৎ করা হয়নি, গণতন্ত্রকে কবর দেওয়া হয়নি, বরঞ্চ গণতন্ত্রের যে বাংলাদেশের যাত্রা 75 পরবর্তী, সেটা কিন্তু শুরু করেছিল এই দলটির যিনি প্রধান ছিলেন, যিনি প্রতিষ্ঠাতা ছিলেন মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার হাত ধরেই কিন্তু এসেছিল। তার পরবর্তী পর্যায়ে যখন এরশাদ সাহেব দীর্ঘ 9 বছর স্বৈরশাসন কায়েম করেছিল, তখনও বেগম খালেদা জিয়া এই গণতন্ত্রের জন্য নিরলস চেষ্টা করেছেন, সংগ্রাম করেছেন এবং তিনি অগোছালো দলটাকে তিনি একটা শক্তিশালী দলে রূপান্তর করেছিলেন। এখানে আমি একটি কথা বলতে চাই, সেটা যে কথাবার্তার ক্ষেত্রে জিয়াউর রহমান যে মার্জিত শালীন ছিলেন, কখনই তিনি আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের যে নেতা শেখ মুজিবুর রহমান কখনই কোনো বিরূপ মন্তব্য এবং কোনো কটু উক্তি কখনই করেননি। তার পরবর্তী পর্যায়ে বেগম খালেদা জিয়া এসেও কখনোই কিন্তু
কটূক্তি, গালাগালাজ কিংবা পরিবারকে আক্রমণ করা, ব্যক্তিকে আক্রমণ করা, এই সমস্ত অশালীন শব্দ কখনো ব্যবহার করে। সেই ধারাবাহিকতায় তারেক রহমান সাহেবও এখন একই, এই যে একটি রক্তের ধারা, এই যে একটি সুশীল একটা পারিবারিক অবস্থান, এই যে আভিজাত্যবোধ কথাবার্তাতে, এটা কিন্তু বংশ পরম্পরায় মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া থেকে শুরু করে এই তারেক রহমানও সেটা অব্যাহত রেখেছেন। কখনোই তিনি ব্যক্তিগতভাবে সেভাবে আক্রমণ করেন না এবং খুব একটা আর্ট করেন না। শব্দচয়ন অত্যন্ত সাবলীল এবং খুবই গণতান্ত্রিক মনা এবং সুশীল সমাজ। তো এই দিকটা থেকে আমি বলবো যে 17ই সেপ্টেম্বর যে জনসভাটা হয়েছে, তার বক্তব্য এই দেশের মানুষ গ্রহণ করেছে এবং তার নেতৃত্বকে গ্রহণ করেছে এই কারণেই যে তিনি তার মানে যে পূর্বসূরির যেই চিন্তা চেতনা এবং দেশপ্রেম, ভালোবাসা, গণতন্ত্রের প্রতি অকৃত্রিম আগ্রহ কিংবা শ্রদ্ধা, এই জিনিসগুলো যখন তিনি মানে বিশ্বাস করেন এবং সেটা তিনি প্রকাশ করেন, দেশের মানুষ সেটা স্বাভাবিক পর্যায়ে গ্রহণ করে নিচ্ছে। এই যে উত্তরোত্তর তার উত্তরণ, এটাই তাকে অনেক বড় নেতা হিসাবে তৈরি করেছে। এবং বুঝতে হবে প্রেক্ষাপটটা যে 2007-এ যে মানে পট পরিবর্তন হয়েছিল, যে তখন যে একটি অন্তর্বর্তীকালীন সরকার সেনাবাহিনীর ব্যাকে প্রশ্রয়ে কিংবা সহযোগিতায় এসেছিল, তারা 2 বছর পরে যে নির্বাচন দিয়েছিল, সেই নির্বাচন থেকে শুরু করে 2009 থেকে 2024 পর্যন্ত আওয়ামী লীগ বেপরোয়াভাবে তারা এক না একতন্ত্র কায়েম করেছিল। এরকম একটি সরকার যার পিছনে ছিল একটি বিশাল শক্তি, প্রতিবেশী কিংবা পশ্চিমা শক্তিও সেই সময় 111-কে তারা কিন্তু এখানে চাপিয়ে দিয়েছিল দেশের মানুষের উপরে। একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে ধ্বংস করে একটা ফ্যাসিস্ট সরকার কায়েম করার জন্য তাদের কিন্তু সেই প্রচেষ্টা ছিল। তার এগেনস্টে তিনি এই 17টি বছর বিদেশ বিভুঁইয়ে থেকে তিনি কিন্তু লড়াই করেছেন। সেখানে তার ভাই মারা গিয়েছে, তার জানাজাও আসতে পারেনি, তার মা বারবার অসুস্থ হয়েছে, সেখানে দেখতে পারেনি। কারণ ওই ফ্যাসিস্ট সরকার তাকে বিভিন্নভাবে নাজেহাল করার জন্য এবং বিভিন্নভাবে মানে অভিযুক্ত করে তাকে জেল জরিমানাও করা হয়েছে, যার জন্য তিনি এদেশে আসতে পারেনি। কিন্তু সেই বিদেশ থেকে তিনি কিন্তু দলটাকে সুন্দরভাবে সঠিক মতো পরিচালনা করেছেন এবং আওয়ামী লীগ বহুবার চেষ্টা করেছে দলটাকে ভাঙার জন্য। এবং বিএনপির ভিতরেও অনেক আওয়ামী প্রীতির লোক আছে, যারা এইটাকে এই প্রলম্বিত করার জন্য শাসনকে প্রলম্বিত, আওয়ামী লীগের শাসনকে প্রলম্বিত, তারাও অনেকটা দায়ী। এদেরকে হয়তো সবাই চিনেন, আমরা যেহেতু চিনি এবং মাঠ পর্যায়েও আলোচনা আছে, তাই তারেক সাহেব অবশ্যই নিশ্চয়ই জানেন। তো সে কারণেই কিন্তু খালেদা জিয়া এতগুলো দিন মানে তিনি কারাগার ছিলেন এবং তিনি কিন্তু তাকে কিন্তু মুক্ত করতে পারেনি এত বড় একটি দল। কারণ সবসময় আওয়ামী লীগ যা চেয়েছে, বিএনপির কিছু একটি অংশ তা চেয়েছে, সেই জন্যই এই দুর্ভোগগুলো হয়েছে। যাই হোক, বিএনপি আজকে একটি শক্তিশালী দল এবং এই শক্তিশালী দলের একজন শক্তিশালী কাপ্তান এই জাতি পেয়েছে। তো আশা করি আগামী দিনগুলোতে এভাবে সুচিন্তিত মতামতের ভিত্তিতে জনগণের মন জয় করে তারেক রহমান এদেশে বিজয়ের বেশি ফিরবেন এবং আগামীতে তিনি শাসন ক্ষমতার প্রধান হিসাবে তিনি থাকবেন, সরকার প্রধান হিসাবে তিনি থাকবেন, এটাই অনেকটাই নিশ্চিত এবং মানুষের প্রত্যাশাও। তাই যতই ষড়যন্ত্র থাকুক না কেন, যে আমরা একটি সুন্দর গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার দিকে যাব, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে সেরকম একটি ব্যবস্থায় যাব এবং তাদের যে 31 দফা, সেই 31 দফা মোতাবেক দেশ যদি সুন্দরভাবে পরিচালিত হয় এবং সেখানে যদি প্রয়োজন হয় কিছু চেঞ্জ করার জন্য, যেটা তারেক সাহেব বলেছেন, তো চেঞ্জ করে আধুনিক একটি বাংলাদেশ বিনির্মাণ তার হাত ধরে হবে, এই প্রত্যাশায় আমরা। ধন্যবাদ, ভালো থাকবেন।